নমস্কার, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্টে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের জানাবো যে নতুন বছর অর্থাৎ 2024-এ প্রত্যেকে কিন্তু প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন আমার তরফ থেকে, এবং আমরা প্রত্যেকে ভালো থাকবেন নতুন বছরে। তো প্রথমে এই ভিডিওতে যে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে আপনারা যারা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিতে চান, আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তো আপনারা কীভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সামিনেশন হচ্ছে সেটি আমরা অনলাইন থেকে কীভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন এবং আমাদের কত টাকা এখানে পেমেন্ট করতে হবে সমস্ত জিনিসটা এখানে দেখিয়ে দেবো। এছাড়া দেখুন, এখানে যারা উচ্চ মাধ্যমিক পাঠরত রয়েছেন অর্থাৎ 2024-এ পরীক্ষা দেবেন, আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং যারা অলরেডি পাস করেছেন উচ্চ মাধ্যমিকে আপনারা কিন্তু এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন আমাদের দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন wbjeb.nic.in, এটি লিখে কিন্তু প্রথমে সার্চ করবেন। এছাড়াও wbjei এটি লিখে সার্চ করলেও আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখানে ডাইরেক্ট টাচ করে আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এই পোর্টালে আসার পর আমরা দেখবেন এখানে আসার পরে এইভাবে কিন্তু হোম পেজ খুলে যাবে। তো এখানে অনলাইনে আবেদন করার জন্য এখানে দেখুন এক্সামিনেশন বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে WBJEE এই লেখাটি রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পরে এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু দেওয়া রয়েছে যে আমরা কিন্তু যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে সেটা কিন্তু 28/12/2023 থেকে কিন্তু আমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আমাদের যে পরীক্ষাটি হবে এখানে সেই ডেটটি রয়েছে 2024-এর এপ্রিলে 28 তারিখে কিন্তু আমাদের পরীক্ষাটি হবে। তো এখানে আমরা কীভাবে অনলাইনে আবেদন করবেন, এই জন্য দেখুন একটু নিচের দিকে আসবেন, দেখবেন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে আসার পর আমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দেওয়ার একটি অপশন রয়েছে। তো আপনাদের বলবো যারা এখানে নতুন রয়েছেন এবং পুরনো রয়েছেন প্রত্যেকে কিন্তু নতুনভাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। যারা আগের বছর এখানে পরীক্ষা দিয়েছেন আইডি পাসওয়ার্ড অলরেডি রয়েছে, তবুও কিন্তু আমাদের এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কিন্তু কোনো রকম পুরনো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি পিন দিয়ে এখানে লগ ইন করবেন না, নতুনভাবে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যারা নতুন রয়েছেন এবং যারা পুরনো আগের বছর আইডি পাসওয়ার্ড রয়েছে তাদেরও কিন্তু এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই জন্য দেখুন এখানে নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনি কিন্তু যেতে পারবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখানে কিন্তু একটি ডিক্লারেশন রয়েছে, কেয়ারফুলভাবে পড়তে হবে, এখানে অবশ্যই কিন্তু পড়ে নেবেন। তো এখানে যেটি বলা রয়েছে যে আমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা এখানে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, এবং আদার্স ডকুমেন্টস কী কী দেবেন সমস্ত জিনিস কিন্তু এই পেজের মধ্যে পাবেন। তো প্রথমে আপনাদের জানাবো যে এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন, আমাদের যারা পুরুষ ক্যান্ডিডেট রয়েছেন জেনারেল, তাদের কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে জেনারেল তাদের কিন্তু এখানে 400 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু যারা পুরুষ জেনারেল রয়েছে তাদের কিন্তু 500 টাকা, এবং যারা মহিলা রয়েছে তাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 400 টাকা পেমেন্ট করতে হবে, এবং SC ST OBC A OBC B EWS এবং TFW কিন্তু তাদের মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে 400 টাকা পেমেন্ট করতে হবে, এবং SC ST OBC A OBC B এবং EWS TFW ফিমেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে, এবং থার্ড জেন্ডার ক্যান্ডিডেট কিন্তু এখানে শুধুমাত্র 300 টাকা এখানে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে জেনারেল ক্যান্ডিডেট যদি পুরুষ হয়ে থাকে তাহলে কিন্তু 500 টাকা, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু 400 টাকা পেমেন্ট করতে হবে, এবং SC ST OBC ক্যান্ডিডেটদের কিন্তু এখানে 400 টাকা পেমেন্ট করতে হবে পুরুষের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে এখানে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে, এবং থার্ড জেন্ডার কিন্তু ক্যান্ডিডেটদের কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা এখানে কীভাবে আবেদন করবেন, এই জন্য পেজটিকে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে আই এগ্রি বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই বক্সে টিক করবেন। এই বক্সে টিক করলে পরবর্তী পেজে আমরা যেতে পারবেন। তো এরপরে কিন্তু এইভাবে এই পেজটি খুলে যাবে। তো যেখানে কিন্তু আপনার যে পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে ক্যান্ডিডেটের। তো প্রথমে কিন্তু ক্যান্ডিডেটের যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু দেখে দেখে অবশ্যই দেবেন। অবশ্যই আমাদের অ্যাডমিটে যে নাম থাকবে সেই নাম কিন্তু পুরোপুরিভাবে ফিল আপ করতে হবে। তারপরে ক্যান্ডিডেটের আবেদনকারী বাবার নাম দেবেন, তারপরে কিন্তু এখানে মায়ের নাম দেবেন। অবশ্যই কিন্তু সঠিকভাবে মায়ের নামটি বা বাবার নামটি কিন্তু সঠিকভাবে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, দিন, মাস, সাল কিন্তু এখানে পরপর বসিয়ে দেবেন। তারপর জেন্ডার মেল ফিমেল আদার যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপরে আইডেন্টিফিকেশন টাইপ, যখন আপনারা এই অপশানে ক্লিক করবেন এখানে ভোটার আইডি, পাসপোর্ট বা রেশন কার্ড
বা মাধ্যমিকের অ্যাডমিট এবং এনি আদার ভ্যালিড ডকুমেন্টস যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দিতে পারেন এবং স্কুল আইডি কার্ড যে কোনো একটি কিন্তু আপনারা দিতে পারেন। যদি ভোটার কার্ড যদি থাকে তাহলে ভোটার কার্ডে সিলেকশন করলেন এবং যদি এই যে ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্ট যদি কোনো রকম সমস্যা হয় আপনারা কিন্তু এখানে আপনারা আধার কার্ডে দিয়েও এখানে কিন্তু সিলেকশন করতে পারেন। সেক্ষেত্রে আধার কার্ডে দেওয়ার কিভাবে দেবেন এই জন্য দেখুন এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে ঠিক পাশের দিকে এখানে সেই আইডেন্টি কার্ডের নাম্বার অর্থাৎ যে যেহেতু আপনি এনি আদার এই অপশানে ক্লিক করেছেন এখানে কিন্তু আপনি আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। আর যদি আলাদা কোনো ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু এখানে দিয়ে দেবেন। যদি মাধ্যমিকে অ্যাডমিট দিতে চান তাহলে কিন্তু এই ক্লাস 10 অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করবেন। করার পর সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে কিন্তু এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি দেবেন, তারপরে ইমেল আইডি দেবেন ভ্যালিড, অবশ্যই কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন, কারণ এই মোবাইলে এবং ইমেলে কিন্তু ওটিপি যাবে এবং এই যে জেনারেটরস থেকে যে কোনো মেসেজ কিন্তু আমাদের ইমেল কিংবা মোবাইলে কিন্তু যাবে। অবশ্যই কিন্তু সঠিকভাবে দেবেন। দেওয়ার পর এই যে বক্সগুলো রয়েছে এই বক্সে কিন্তু টিক করে নেবেন। তারপরে এখানে কিন্তু একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে আপনার যে পাসওয়ার্ডটি দেবেন তারপর এই পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর কনফার্ম করবেন। পাসওয়ার্ডটা কীভাবে দেবেন, যদি আপনার নাম দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনার নামের প্রথম অক্ষর বড় হাতে দিলেন, তারপরে ছোট হাতে দেবেন, তারপর একটি স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশট্যাগ বা @ এটি দিলেন, দেওয়ার পর কিছু নাম্বার দিয়ে দেবেন। মোটামুটি আপনাদের কিন্তু 8টা ক্যারেক্টার কিন্তু এখানে আনতে হবে। তো এটি এখানে দেওয়ার পর আরেকবার কনফার্ম করার পর তারপর এখানে কিন্তু সিকিউরিটি পিন মানে এই যে পিনটি দেবেন, দেওয়ার পর এখানে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এরপরে সমস্ত কিছু ফিল আপ করার পর অবশ্যই সঠিকভাবে দেখে নেবেন, কারণ দ্বিতীয়বার কিন্তু আপনার কোনো রকম এডিট বা কারেকশন কিন্তু করতে পারবেন না। সঠিকভাবে দেওয়ার পর এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এই নিচের দিকে আসার পর সেভ সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনি যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে ওটিপি যাবে এবং ইমেলেও কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপি দেখে দেখে এখানে দেবেন এবং তারপরে ইমেলে যে ওটিপি গেছে সেটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু সিকিউরিটি পিন এটি যেটা রয়েছে এখানে কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এরপরে কিন্তু এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু কিছু স্টেপ আপনাদের ফিল আপ করতে হবে। যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হয়েছে এই জন্য দেখুন এখানে রেজিস্ট্রেশন ফর্মের ঘরে এখানে কমপ্লিটেড রয়েছে, মানে এরপরে কিন্তু সমস্ত জিনিসটা আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এই জন্য এখানে সমস্ত দেখার পরে এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন যে নাম্বার সেটা কিন্তু অবশ্যই দেখতে পাবেন, অবশ্যই এটিকে নোট করে নেবেন বা আপনি কিন্তু মেসেজও পেয়েছেন। তো এখানে দেখে নেওয়ার পর এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে লেখা রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে কিন্তু এইভাবে একটি পেজ খুলবে যেখানে কিন্তু আপনার নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত কিছু দেখাবে এবং এখানে কিন্তু ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম অর্থাৎ আপনার নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে সিলেকশন থাকবে এবং ডোমিসাইল স্টেট মানে আপনার যে স্টেট বা রাজ্য হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করছি বা করছেন তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল করবেন। তারপরে রিলিজিয়ন মানে ধর্ম এখানে চুজ করতে হবে, হিন্দু, ইসলাম, খ্রিস্টান যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপরে ক্যাটাগরি এখানে ক্লিক করলে এখানে আপনারা যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন জেনারেল বা জেনারেল ইডাব্লিউএস বা ওবিসি এ, ওবিসি বি এবং এসসি এসটি যেটি হচ্ছে আপনারা কিন্তু সেটি সিলেকশন করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যেটি সিলেকশন করতে হবে যে আপনারা কোনো রকম প্রতিবন্ধী আছেন কিনা, যদি হয় তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো অপশানে ক্লিক করবেন। অর্থাৎ ফিজিক্যালি কোনো রকম ডিসেবিলিটি আছেন কিনা এখানে জানতে চাইছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তো নো অপশানে ক্লিক করবেন। তারপরে টিউশন ফি ওয়েভার মানে এখানে যদি আপনারা এখানে ক্লিক করেন ইয়েস নো অপশান পাবেন, মানে আপনাদের ফ্যামিলি ইনকাম যদি আপনাদের ফ্যামিলি ইনকাম যদি 2.5 লাখ টাকার নিচে হয় তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি ন হয় অর্থাৎ 2.5 লাখ টাকার উপরে হয় তাহলে কিন্তু নো অপশানে ক্লিক করবেন। তো যেহেতু 2.5 লাখ টাকার নিচে হচ্ছে তাই এখানে ইয়েস করলাম। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপরে এখানে কিন্তু ইনকাম ক্যাটাগরি এই অপশানে যখনই ক্লিক করবেন তারপর দেখবেন এখানে 2.5 লাখ টাকার নিচে এবং 2.5 লাখ থেকে 8 লাখের মধ্যে রয়েছে কিনা, অর্থাৎ আমাদের ইনকামটি অ্যানুয়াল ইনকাম মানে বছরে যে পরিবার যে ইনকাম হচ্ছে সেটি কত রয়েছে সেটি এখানে সিলেকশন করতে হবে। যদি 2.5 লাখ টাকার নিচে হয়, 2.5 লাখের নিচে হলে তাহলে এখানে ক্লিক করবেন, যদি 2.5 লাখ থেকে 8 লাখের মধ্যে হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন এবং 8 লাখে যদি ওপরে হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। তো এখানে যে কোনো একটি সিলেকশন করবেন, আপনাদের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি সিলেকশন করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু এই দুটি অপশান খুলবে, এখানে কিন্তু আপনারা ইয়েস করে নেবেন। তো এরপরে আমাদের কিন্তু কোয়ালিফিকেশন ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে আমাদের আগেই বলছিলাম যে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পড়ছেন বা উচ্চ মাধ্যমিক অলরেডি পরীক্ষায় পাস করেছেন, পাস করে তারপরে এখানে আপনারা আবেদন করতে চাইছেন, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে দেখুন উচ্চ মাধ্যমিকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। পাসিং স্ট্যাটাসে এখানে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু দুটি অপশান পাবেন, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে অ্যাপারিং। পাস্ট মানে কি, যারা অলরেডি পরীক্ষায় পাস করে তারপরে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু পাস্ট এই অপশানে ক্লিক করবেন এবং যারা সদ্য 2024-এ পরীক্ষা দেবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পড়ছেন
করছেন আপনারা কিন্তু এই অ্যাপারিং এই অপশনে ক্লিক করে এখানে কিন্তু 2024 সিলেকশন রাখবেন পাসিং ইয়ার এবং বোর্ডের নাম দিয়ে দেবেন, তারপর স্কুলের নাম এবং স্কুলের পিনকোডটি দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপরে এই পেজটি খুলবে, তো এখানে আমরা কিন্তু ইয়েস এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপরে এই পেজ খুলবে, এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো প্রথমে কিন্তু আপনার গ্রামের নাম এখানে দেবেন, তারপরে আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে পুলিশ স্টেশনের নাম এখানে দেবেন, তারপরে আপনার পোস্ট অফিসের নাম এখানে দেবেন, তারপর কান্ট্রি এখানে কিন্তু ইন্ডিয়া সিলেকশন করবেন, তারপরে আপনি এখানে পশ্চিমবঙ্গ স্টেট অর্থাৎ রাজ্যের নাম এখানে সিলেকশন করবেন, তারপর কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডিস্ট্রিক্ট মানে জেলার নামটি এখানে সিলেকশন করতে হবে, তারপর এখানে কিন্তু পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। তারপরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে কিন্তু এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনে এই বক্সে টিক করলে আপনি উপরে যা ফিল আপ করেছেন হুবহু কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু পুনরায় আমাদের এখানে ফিল আপ করতে হবে পরপর। তো ফিল আপ করার পর এখানে কিন্তু আপনারা শেষে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপর আমরা এখানে ইয়েস এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপরে কিন্তু এই পেজটি খুলবে, যেখানে কিন্তু আপনার এক্সামিনেশন সেন্টার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনি যেখানে পরীক্ষা দিতে চান সেই সেন্টার মিনিমাম 3টে কিন্তু আপনার এখানে চুজ করতে হবে। তো এখানে দেখুন প্রথমে কিন্তু সিলেট স্টেট রয়েছে, তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন, তারপর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি যেখানে সেন্টারে এক্সামিনেশন দিতে চান সেই সেন্টারে কিন্তু এখানে চুজ করে নেবেন। তারপর দ্বিতীয়বার আরেকবার এখানে স্টেট চুজ করবেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে ওই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি কোনখানে আপনি সেন্টারটি দিতে চান অর্থাৎ যেখানে পরীক্ষা দিয়ে চান সেই সেন্টার কিন্তু এখানে চুজ করতে হবে দ্বিতীয়বার। তারপর তৃতীয় সেন্টার অর্থাৎ 3 নম্বর যে সেন্টার এখানে চুজ করবেন, অর্থাৎ এখানে কিন্তু আপনার স্টেট কিন্তু এখানে প্রথমে সিলেকশন করবেন ওয়েস্ট বেঙ্গল, তারপর তৃতীয় নম্বর 3 নম্বরে আপনি কোন এক্সামিনেশন সেন্টারে পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু এখানে সিলেকশন করবেন। অবশ্যই আমাদের বাড়ির কাছাকাছি যে সেন্টার রয়েছে পরপর কিন্তু ফিল আপ করে নেবেন। তো ফিল আপ করার পর 3টি সেন্টার চুজ করার পর এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। তারপর এই পেজটি খুলবে, যেখানে কিন্তু আমাদের কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, যেটি আপলোড করতে হবে আমাদের ফটো এবং সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের ফটো এখানে জেপিজি সাইজে আপলোড করবেন 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজি সাইজে। এই জন্য দেখুন চুজ ফাইল অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু গ্যালারিতে চলে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের যে ফটোটি সেটা কিন্তু আপলোড করে দেবেন 10 থেকে 200 কেবির মধ্যে, এবং সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে এখানে আপলোড করবেন জেপিজি সাইজে। এবং এই জন্য দেখুন চুজ ফাইল এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু সেখানে আপনাদের যে সিগনেচারটি সেটা কিন্তু আপলোড করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন নিচের দিকে সাবমিট অ্যান্ড প্রিভিউ যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন সমস্ত এটা আপলোড করার পরে। তো সমস্ত আপলোড করে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দিলেন, দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো এরপরে আমরা কিন্তু ফটো এবং সিগনেচার কিন্তু সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে। তো এরপরে আপনাদের যেটি করতে হবে যে এই যে বক্সগুলো রয়েছে ঠিক ফটো এবং সিগনেচারের পাশে এই বক্সগুলো কিন্তু আপনারা এখানে টিক করে নেবেন। এটি কিন্তু সেলফ ভেরিফাই হয়ে গেল। তো এরপরে কিন্তু আপনারা সিগনেচারটাকেও এখানে কিন্তু ভেরিফাই করে নেবেন। নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এই অপশন রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। তারপরে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে এই পেজটি খুলে যাবে, যেখানে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন পুরো ফর্মে কিন্তু প্রিভিউ কিন্তু এখানে দেখাবে। আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন নাম্বার এবং জেন্ডার এবং আপনার ক্যাটাগরি, রিলিজিয়ান সমস্ত জিনিসটা এখানে দেখাবে। অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন এবং অ্যাড্রেস সমস্ত দেখাবে, কারণ এখানে যদি কোনো রকম ভুল করে থাকেন পরে কিন্তু আপনারা কোনো রকম এডিট বা কারেকশান করতে পারবেন না। খুব সাবধানে কিন্তু এখানে ফিল আপ করবেন। তো এখানে সমস্ত জিনিসটাই দেখার পরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর একটু দেখবেন এখানে কিন্তু একটি টিক বক্স রয়েছে, আপনি কিন্তু এখানে টিক করবেন। টিক করার পর এখানে কিন্তু সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করবেন। করলে কি হবে, তাহলে কিন্তু আপনার যে পুরো ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তবে আপনাদের বলবো যে এখানে ফাইনাল সাবমিট করার আগে এই প্রিভিয়াস অপশনে ক্লিক করে আপনি সমস্ত দেখে নেবেন কোনো রকম ভুল করেছেন কিনা। যদি না করেন তাহলে কিন্তু সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এই পেজটি খুলবে, যেখানে কিন্তু জানতে চাইবে যে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, অর্থাৎ আপনি এখানে ফাইনাল সাবমিট করতে চান কিনা। অবশ্যই কিন্তু এখানে যদি চান তাহলে ইয়েস করবেন, যদি না চান, যদি কোনো রকম ভুল করে থাকেন তাহলে নো অপশানে ক্লিক করবেন। যেহেতু এখানে আমি সমস্তটা ঠিক করেছি এই জন্য এখানে ইয়েস অপশানে ক্লিক করব। এরপরে এই পেজটি খুলবে, তো এখানে কিন্তু সমস্ত স্টেপ যে ফিল আপ করেছি এখানে দেখুন সম্পূর্ণ কমপ্লিট বলে লেখা রয়েছে। দেখুন এখানে কমপ্লিটেড এবং সমস্ত কিছু দেখাচ্ছে, এবং লাস্টে যেটি আপনাদের যেটি বাকি রয়েছে পে রেজিস্ট্যান্ট ফিস, অর্থাৎ এখানে কিন্তু যে রেজিস্ট্যান্ট যে ফিস সেটা কিন্তু পেমেন্ট করা হয়নি, তার জন্য দেখুন এখানে ইনকমপ্লিট রয়েছে। তো এখানে কিন্তু কমপ্লিট করতে হবে, এই জন্য দেখুন এখানে পে রেজিস্ট্যান্ট ফি যে লেখা রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এরপরে কিন্তু এই পেজটি খুলবে, তো এখানে আমরা কিন্তু অনলাইনে পেমেন্টটি করতে হবে। এই জন্য দেখুন অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর পে ফি এই অপশানে ক্লিক করবেন, করলে পরবর্তী পেজে আমরা যেতে পারবেন। তো আপনাদের ক্যাটাগরি অনুযায়ী যেটি পেমেন্ট হচ্ছে সেই পেমেন্টটি আমাদের কিন্তু করতে হবে। তো এর আগে আপনাদের জানিয়ে দিয়েছি যে আমাদের ক্যাটাগরি অর্থাৎ আপনাদের
কাস্ট অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত আমরা জানিয়ে দিয়েছি। তো সেই অনুযায়ী এখানে কিন্তু পেমেন্টটি করতে হবে। তো এখানে আমরা কিন্তু অনেকগুলি মাধ্যম থেকে এখানে পেমেন্ট করতে পারবেন। বন্ধন ব্যাংক পেমেন্টের মাধ্যমে এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের নেট ব্যাংকিং মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। HDFC ব্যাংকের পেমেন্টের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং SBI পে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আমরা এখানে পেমেন্ট করতে পারবেন। যেকোনো একটি অপশানে ক্লিক করে এখানে কিন্তু প্রসেস ফর পেমেন্ট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এরপরে কিন্তু এই পেজটি খুলবে যে SBI ইপে করলে। তো এখানে আমরা কিন্তু অনেকগুলি মাধ্যমে করতে পারবেন। যাদের SBI পে রয়েছে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং আরেকটি সুবিধা রয়েছে যে আমরা কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু করতে পারবেন। যারা ফোনপে, গুগল পে এবং পেটিএম ইউজ করেন বা হোয়াটসঅ্যাপ পে ইউজ করেন তারা আমরা কিন্তু এখানে ক্লিক করে আমরা কিন্তু ইউপিআই আইডি বা কিউআর কোড এখানে কিন্তু পেমেন্ট করতে পারবেন। ইউপিআই আইডি দিলেন বা কিউআর কোড দিয়েও আমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। তো এখানে করার পরে এখানে কিন্তু নিচের দিকে যাবেন। এখানে ইউপিআই আইডি দেওয়ার পর নেক্সট পেজে গিয়ে সমস্ত পেমেন্টটি করতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে সমস্ত পেমেন্ট করে আমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে পেমেন্ট করে দিয়েছি। এখানে কিন্তু কাস্টমার যে আইডি অর্থাৎ ট্রানজাকশন যে আইডি এখানে কিন্তু এইভাবে দেখাবে এবং অবশ্যই দেখে নেবেন এবং ট্রানজাকশন যে নাম্বার এখানে দেখাবে এবং যে অ্যামাউন্টটি আপনি পেমেন্ট করেছেন সেই পেমেন্ট দেখাবে এবং কত তারিখে পেমেন্ট করেছেন সেটা কিন্তু এখানে দেখাবে, টাইম দেখাবে এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এখানে কিন্তু সাকসেস থাকবে যদি আপনি সঠিকভাবে পেমেন্ট করেন। তারপর এখানে কিন্তু নিচের দিকে লেখা থাকবে ইওর ট্রানজাকশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, এইভাবে কিন্তু দেখাবে। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে পেমেন্ট করবেন সমস্তই আমাদের জানিয়ে দিলাম এবং কীভাবে আবেদন করবেন, কত টাকা পেমেন্ট করবেন সমস্ত জিনিসটা আমাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং মাঝে মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং আপনি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে দেখেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।